হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদপ্রার্থীদের লাঠিপেটা এবং জলকামান ব্যবহারে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। এর আগে সকালে আন্দোলনকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন। পরে তারা মিছিল নিয়ে যমুনার সামনে যায়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে করে গত বৃহস্পতিবার আদেশ দেন হাইকোর্ট। এর প্রতিবাদে রাতেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন নিয়োগ প্রত্যাশীরা। শুক্রবার সকালে একই স্থানে সমাবেশ করে তারা আবারও নিয়োগ নিশ্চিতের দাবি জানান। সংশ্লিষ্টরা জানান, বিকেল ৩টার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি গেলে পুলিশ বাধা দেয়। পরে বাধা উপেক্ষা করে নিয়োগ প্রত্যাশীরা যমুনার সামনে অবস্থান নেন। এ সময় দাবি আদায়ে নানা স্লোগান দেন তারা। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে, সেই সঙ্গে জলকামান থেকে পানি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। নিয়োগ প্রত্যাশীরা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে পুলিশ আমাদের উপর গরম পানি ছুড়েছে। অন্তঃসত্ত্বায় এক নিয়োগ প্রত্যাশীকে পেটানো হয়েছে। আমরা নিয়োগ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই। এ সময় রমনা থানার পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবনে এগিয়ে গেলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ২০২৩ সালে ৩ ধাপে প্রাথমিকের সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তৃতীয় ধাপে পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয় গত বছরের ৩১ অক্টোবর। সেখানে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জন উত্তীর্ণ হন। এক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ ফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩০ প্রার্থী হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি শেষে বৃহস্পতিবার পুরো নিয়োগ বাতিলের রায় দেন হাইকোর্ট। আর এ নিয়েই তারা এই চাকরি প্রত্যাশীরা আন্দোলন শুরু করেন।